আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিউ টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 28শে জুন 2026। সাথেই থাকছি আমি নূর আজিজা। সোশ্যাল মিডিয়ায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO কে লক্ষ্য করে চালানো মিথ্যা প্রচারণা, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গা সম্প্রদায়ের সাধারণ জনগণ ও দায়িত্বশীল মহল। সম্প্রতি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে RSOর নামে বিভ্রান্তিকর ভয়েস ক্লিপ ও তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টির একটি চক্রান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভয়েস ক্লিপকে কেন্দ্র করে আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে RSOর কর্মী বা সদস্য বানিয়ে যে কথা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। RSO সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই আজিজুর রহমান নামের লোকটির সাথে RSOর কোনো সম্পর্ক নেই এবং সে RSOর কোনো কর্মী নয়। এ বিষয়ে RSO সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে অস্বীকার ডিনাই করা হয়েছে। আমরা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে সবসময় সত্য কথা, শান্তি এবং একটি দায়িত্বশীল যোগাযোগের বিষয়টিকে সমর্থন করি। আমাদের সবাইকে মিলেমিশে এক হয়ে চলতে হবে। রোহিঙ্গা প্রতিনিধিরা জানিয়েছেন RSOর নাম ব্যবহার করে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা প্রকৃতপক্ষে পুরো রোহিঙ্গা জাতিকে এবং RSOর মতো সংস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রোহিঙ্গা মুরব্বীদের প্রতি সঠিক তদন্ত ও পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে RSOকে একটি খারাপ সংগঠন হিসেবে দেখানোর অপচেষ্টা চলছে। সেখানে অভিযোগ করা হচ্ছে যে এই সংগঠনটি নাকি মানুষের সাথে প্রতারণা ও অবৈধ ব্যবসা করছে এবং সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থা করছে। এই ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে RSOর নেতৃবৃন্দ ও মুরব্বীদের সরাসরি হুমকি ধুমকিও দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। একই সাথে মালয়েশিয়া প্রবাসী রোহিঙ্গা বুদ্ধিজীবী ও চিন্তাবিদ ডক্টর কুতুব শাহ এবং আরসা সংশ্লিষ্ট অনলাইন কার্যক্রমের সাথে তার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে তার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড রোহিঙ্গা সম্প্রদায়ের ভেতর নতুন করে ফিতনা ফাসাদ এবং বিভেদ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে যেন তারা এই বিষয়গুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করেন এবং নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেন। রোহিঙ্গা মুরব্বী ও সচেতন মহল থেকে ক্ষোভ প্রকাশ করায় বলা হয়েছে, যদি আমরা নিজেরাই এভাবে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি এবং একদল অন্য দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকি, তবে আমাদের শান্তি কোথায়? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? উদ্বেগ প্রকাশ করে আরও বলা হয়েছে, এই ধরনের হুমকি ধমকিও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমাদের নিজেদের ভেতরে ইত্তেফাক বা ঐক্য বজায় রাখতে হবে। উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিয়ে সত্য, শান্তি এবং দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে যার যার জায়গা থেকে রোহিঙ্গা জাতির কল্যাণে সবাইকে একযোগে মাঠে নামার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।